হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খুব গুরুত্বপূর্ণ একটা সেশন থাকছে, কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিলে, তাদের অনেক থেকে আমরা কোশ্চেন্স পেয়েছি এবং সেই কোশ্চেন্সগুলিকে নির্বাচন করে আজকে একটা ভিডিও তোমাদের দেবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটা অবশ্যই ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 তে ইন্টারভিউ কতটা ম্যাটার করে। একজন প্রার্থীর কাছে ইন্টারভিউয়ের কতটা ইম্পর্টেন্স সেটা আশা করি বুঝতে পারছো। কারণ ইন্টারভিউয়ে কোনো স্টুডেন্ট কিন্তু খুব ভালো পারফর্ম করে, আবার কোনো স্টুডেন্ট খুব খারাপ পারফর্ম করে। বিশেষত দেখা যায় যে কোনো স্টুডেন্ট এক্ষেত্রে 10+ থেকে যে মার্কস আপ টু 13+ পর্যন্ত কিন্তু মার্কস পেয়ে থাকে। এই মার্কসটা পেলে কিন্তু ইন্টারভিউ প্যানেলে যদি ইন্টারভিউ বোর্ডে যদি এই মার্কসটা কেউ পেয়ে থাকে, তাহলে কিন্তু তার সিলেকশনস মোটামুটি কনফার্ম। আবার অনেক সময় দেখা যায় যে কোনো স্টুডেন্ট 2 থেকে 4 মার্কস পর্যন্ত কিন্তু মার্কস পেয়ে থাকে, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত কিন্তু মার্কস পেয়ে থাকে। অর্থাৎ এই যে ইন্টারভিউয়ের অনেকটা ডিফারেন্স মার্কসের, এটা মূলত হয়ে থাকে স্টুডেন্টের পার্সোনালিটির ওপর। অর্থাৎ স্টুডেন্ট যেভাবে অ্যাপ্রোচ করে, ইন্টারভিউয়ারের সাথে যেভাবে কমিউনিকেশনস করে, তার ওপর মার্কস অনেকটা নির্ভর করে থাকে। তাই আজকে ভিডিওটা ইলাবোরেট আকারে আলোচনা করা হবে। ভিডিওটা একটু লেন্দি হবে, তাই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, নিজের ভালোর জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এবার চলে আসছি আজকের মূলত যে টপিক রয়েছে, ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে অনেকেই আগ্রহী এবং জানতে চেয়েছিলে। এই সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে আজকে তোমাদের সামনে আমরা একটা সেশন তুলে ধরছি। কি কি কোশ্চেন্স থাকবে সেগুলোও তোমাদের বলছি। মূলত ইন্টারভিউকে কেন্দ্র করে এই সব সেশনগুলি থাকছে এবং আলোচনা পুরোটাই কিন্তু ইন্টারভিউ কেন্দ্রিক হতে চলেছে। আর একটা বিষয় তোমাদের বলি যে WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্টের এই সেকশনটা একটু দেখবে। এখানে কিন্তু অলরেডি ডিফারেন্ট টাইপের যে গভর্নমেন্ট কলেজের রিক্রুটমেন্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ তোমাদেরও রিক্রুটমেন্ট আসতে চলেছে। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট ফর প্রিন্সিপাল, তারপর গভর্নমেন্ট কলেজ প্রফেসর, অর্থাৎ রিক্রুটমেন্ট তোমাদেরও ঠিক সময়ে আসবে এবং এটা কিন্তু অলরেডি WBHRBর তরফ থেকে জানানো হয়েছে। তাই প্রিপারেশনস কিন্তু এখন থেকেই আবশ্যক যদি এই ইন্টারভিউ ক্র্যাক করতে চাও। যদি প্যানেল ফাইনাল যে প্যানেল লিস্ট রয়েছে সেই প্যানেল লিস্টে নিজের নাম যদি এনলিস্টেড করতে চাও, তাহলে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সময়। এবার চলে আসবো যে আজকের আমরা যে বিষয়টা আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে। আজকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু জিজ্ঞাসা করেছো। তাদের মূলত আজকে এই কোশ্চেন্সগুলির মাধ্যমে আমরা কিন্তু আজকে অ্যান্সার দেবো। প্রথমে জানতে চেয়েছিলে অনেক সংখ্যক স্টুডেন্ট মেসেজ করে যে ইন্টারভিউ বোর্ডে কারা থাকেন। কারণ ইন্টারভিউ দেওয়ার আগে তোমার সর্বপ্রথম জানা উচিত যে ইন্টারভিউ বোর্ডে কারা থাকেন, মূলত তোমাদেরকে কোশ্চেনিং কারা করেন, কতজন মেম্বার থাকেন, ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট কীরকম হয়ে থাকে। এই তিনটে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। যেহেতু ইন্টারভিউটা ক্রুশিয়ালস এবং এটাই কিন্তু তোমাদের মূলত চাকরি পাওয়া এবং না পাওয়া এটাই কিন্তু নির্ধারণ করে ইন্টারভিউ। তাই ইন্টারভিউ বোর্ডে কারা থাকেন, প্রথমে এই যে কোশ্চেন্সটা রয়েছে, অর্থাৎ এটা নিয়ে আজকে ডিসকাস করব। ইন্টারভিউ বোর্ডে মূলত তোমাদের ইন্টারভিউ যে বোর্ড রয়েছে, ইন্টারভিউটা কোথায় হয়? ইন্টারভিউটা কলকাতায় হয়, যে WBHRBর যে অফিস রয়েছে সেখানে। আমি পরের দিকে তোমাদের অ্যাড্রেসও বলে দেবো। এক্ষেত্রে ইন্টারভিউ মূলত হয়ে থাকে এখানে যারা কন্ডাক্ট করে থাকেন ইন্টারভিউ বোর্ডে
মূলত 3-4টে টেবিল থাকে, 3-4টে থেকে 5টা, অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে 3 থেকে 5টা টেবিল থাকতে পারে, 3 থেকে 5টা টেবিল, অর্থাৎ প্রত্যেকটা টেবিলে 2 থেকে 3 জন করে মেম্বার থাকেন। তারা নার্সিংয়ের যে টপ লেভেল অফিসার বা সিনিয়র মোস্ট অফিসার্স বা কলেজ প্রিন্সিপালস বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো লেকচারার, বা আর একটা বিষয় তোমরা জেনে রাখো যে ইন্টারভিউ বোর্ডে অনেক সময় টিচার হিসাবে স্যাররাও থাকেন। স্যাররা মূলত এক্ষেত্রে নার্সিংয়ের সঙ্গেও যুক্ত হতে পারেন বা ওনারা এমবিবিএস ডক্টর হতে পারেন, অর্থাৎ পুরোটাই কিন্তু বোর্ড কন্ডাক্ট করবে। এবং ইন্টারভিউ বোর্ডে এক একটা টেবিলে মূলত 2 থেকে 3 জন, কখনো 4 জন করে স্যার বা ম্যাডাম থাকতে পারেন এবং তারা প্রত্যেকেই ম্যাক্সিমাম 90 থেকে 95% নার্সিংয়ের সাথে রিলেটেড, কেউ কেউ থাকবেন যারা মেডিকেল রিলেটেড অর্থাৎ এমবিবিএস থাকতে পারেন। এবার মূলত তোমাদের বোর্ড থাকতে পারে 3 থেকে 5টা, অর্থাৎ যে টেবিল যেটা রয়েছে তোমাকে বলে দেওয়া হবে অমুক টেবিলে অমুক নাম্বার রুমে যাও এবং সেখানে গিয়ে ইন্টারভিউ তোমাকে দিতে হবে। এবং এই যে ইন্টারভিউ বিষয়টা রয়েছে এটা এতটা কেন গুরুত্বপূর্ণ, কারণ একজন স্টুডেন্টের পার্সোনালিটি, তার কনফিডেন্স, নার্সিং এবিলিটি, মেন্টাল এবিলিটি, তার পেশেন্টের কাছে অ্যাপ্রোচ এবং পেশেন্ট ম্যানেজমেন্ট পাওয়ার, এতগুলি বিষয় শুধুমাত্র ইন্টারভিউয়ে জাজমেন্ট করা হয়। অর্থাৎ সে কিরকম পারফরমেন্স দিল এবং ইন্টারাকশনস কেমন করলো, তার কতটা নলেজ রয়েছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু মেনলি দেখা হয়। কারণ তোমাদের ধরো পোস্টিং যাদের হবে তাদের এক্ষেত্রে গভর্নমেন্ট হসপিটাল বা মেডিকেল কলেজ যে হসপিটালগুলি রয়েছে সেখানে, বা আরএইচ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যে কোনো জায়গাতে কিন্তু হতে পারে। তাই বিষয়গুলি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ পেশেন্টদের সাথে তোমার ইন্টারাকশনস করার ক্ষমতা কিরকম এবং মেন্টাল এবিলিটি, অনেকে থাকে যে খুব কম সহজেই কিন্তু তারা রেগে যায়, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হয় যে তুমি কতটা উপযুক্ত। কারণ নার্সিং প্রফেশনে এসেছে যখন, তখন তোমার অবশ্যই কিন্তু পেশেন্স থাকবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট পাওয়ার তোমার থাকতে হবে। কারণ এমন অনেক রকম কন্ডিশনস বা সিচুয়েশন তোমরা মুখোমুখি হবে যেখানে পেশেন্ট পার্টিদের সাথে তোমাদের ডাইরেক্ট মুখোমুখি হতে হয় কখনো কখনো পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোমরা কিভাবে নিজেদেরকে ঠান্ডা রাখবে এবং সমগ্র পরিবেশকে কিভাবে নিউট্রালাইজ করবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু সেখানে জানতে চাওয়া হয়। অর্থাৎ বুঝতেই পারছো যে এই কোশ্চেন্সটা নিয়ে আজকে কেন আমরা আলোচনা করছি, এই টপিকটা, কারণ আগামী দিনে যারা নার্স হবে তাদের এই বিষয়গুলি আগে জানতে হবে। কারণ নলেজ তো প্রত্যেকেরই কম বেশি রয়েছে, কিন্তু মূলত ম্যানেজমেন্ট করার যে ক্ষমতা, মেন্টাল এবিলিটি, এগুলি ভীষণ পরিমাণ দরকার। তারপর ঘন্টার পর ঘন্টা তোমাদের কিন্তু কাজ করতে হবে, সেটাও একটা বিষয় থাকে। এবার আমি তোমাদের যেটা বললাম কতজন মেম্বার থাকে সেটাও আমি তোমাদের বলে দিলাম যে মেম্বার মোটামুটি 2 থেকে 4 জন এক একটা টেবিলে, এরকম 3 থেকে 5টা টেবিল থাকতে পারে। এবং প্রত্যেকটা টেবিলে আগেই বললাম যে নার্সিংয়ের টপ লেভেল অফিসাররা থাকবেন। এবং রুমস এনভায়রনমেন্ট, মূলত অনেকে জানতে চেয়েছো যে রুমের এনভায়রনমেন্ট কেমন হতে পারে, ইন্টারভিউ রুম যেটা রয়েছে তার এনভায়রনমেন্ট কেমন হতে পারে। ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট মূলত তোমাকে কিন্তু ইন্টারাকশনস করতে হবে। তুমি যখন রুমে প্রবেশ করলে তার আগে অবশ্যই পারমিশনস নিতে হবে, বসার আগেও পারমিশনস নিতে হবে। প্রথমেই ওনারা জানতে চাইবেন, প্রথমে তোমাকে কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কি হয় যে ইন্ট্রোডাকশন দিতে হয়, অর্থাৎ ইন্ট্রোডাকশন প্রথম থেকেই তৈরি করে রাখতে হয় যে তুমি, তোমার নাম কি, তোমার কোথায়, তুমি কোথায় বাস করছো এবং তোমার এক্ষেত্রে নার্সিং তুমি কোথা থেকে করেছো, বর্তমানে কোনো
এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, কোথায় কাজ করছো, এই সমস্ত বিষয়গুলি। তারপর তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে তুমি যে ফিল্ড থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি আইসিইউতে পোস্টিং থাকো বা জেনারেল মেডিসিন ওয়ার্ডে পোস্টিং থাকো, বা এক্ষেত্রে তুমি যদি এমার্জেন্সি ওয়ার্ডে থাকো, তাহলে তোমার সেখানে অর্থাৎ এক্সপিরিয়েন্স কিরকম, অর্থাৎ তুমি যে জায়গাতে বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ পেয়েছো বা কাজ করছো, সেখানে তোমার কাজ করার অভিজ্ঞতা, সেখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং সেই পোর্শন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তাই বিষয়গুলি কিন্তু মাথায় রাখবে যে আজকে যে টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু এই বিষয়গুলি জানে না, কারণ প্রত্যেকেই নার্সিং করেছো, কিন্তু ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট কীরকম, আমরা দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করে তোমাদেরকে কোশ্চেন্স আমরা দিচ্ছি, ইন্টারভিউয়ের যে কোশ্চেন্স, এবং প্রস্তুতি তোমরা সেইভাবে নিচ্ছ। প্রসঙ্গত জানাবো যে তোমরা প্রিপারেশনস কিভাবে নেবে, কোথা থেকে পড়বে। এটা একটা বড় ভাইটাল বিষয় যে প্রস্তুতি কিভাবে নেবে, কোন কোশ্চেন্সগুলি কমন আসতে পারে। তার জন্য তোমরা দেখবে আমাদের শর্টস ভিডিও সেকশনে গতবারের যে সকল সফল প্রার্থী রয়েছে বা যারা আমাদের চ্যানেল ফলো করেছিল, সরকারি চাকরি পেয়েছে, তাদের এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। গতবারে যারা সরকারি চাকরি পেয়েছে দেখতে পাচ্ছ, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা গতবারে পেয়েছে তাদের কিন্তু এখানে প্যানেল লিস্ট থেকে শুরু করে তাদের ইন্টারভিউ সমস্ত কিন্তু কিছু দেওয়া রয়েছে। তাই এবছরে যারা প্রিপারেশনস নেবে তারা প্রথমে আমাদের চ্যানেলে ভিজিট করছো, এডু নার্সিং তন্ময় স্যার। এখানে প্রথমে আসতে হবে কি হোম যে জায়গাটা রয়েছে, হোমে আসতে হবে। তারপর ঠিক নিচের দিকে প্রথমে হোমে আসার পর নিচের দিকে চলে আসবে, এখানে আওয়ার মেম্বার্স, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ আওয়ার মেম্বার্স, প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু চ্যানেলে জয়েন করেছে। এখানে জয়েন বাটনটা রয়েছে। আমরা তোমাদের জানাচ্ছি যে এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 6টা ভিডিও আমরা দিয়ে দিয়েছি, যেগুলোতে মূলত 6টা ভিডিওতে 6 ভিডিওস, আমি এটা সংক্ষেপে লিখছি, 6 ভিডিওস দেওয়া হয়েছে, যেখানে 6 ভিডিওসে অল টোটাল, অর্থাৎ এক্ষেত্রে অল টোটাল 90 কোশ্চেন্স নিয়ে আমরা কিন্তু এক্ষেত্রে স্টুডেন্টদেরকে দিয়েছি। 90 কোশ্চেন্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, অর্থাৎ 90টা কোশ্চেন্স আমরা অলরেডি স্টুডেন্টদের দিয়েছি, যেগুলো গতবারে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স ছিল। নট অনলি গতবার, তার প্রিভিয়াস যে ইয়ারগুলি আছে সেই ইয়ারেও স্টুডেন্টদেরকে কোশ্চেন্সগুলি করা হয়েছে, তাই সেই কোশ্চেন্সগুলি গুরুত্বপূর্ণ এবং আমরা অলরেডি যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তাদেরকে দিয়েছি। তোমরা যারা পেইড মেম্বারশিপ নেবে প্রথমে এই জয়েন বাটনটাতে ক্লিক করবে, দেখতে পাচ্ছ জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে, যেমন ₹59 রয়েছে, তার পাশাপাশি রয়েছে 89, তার পাশাপাশি রয়েছে 159। প্রসঙ্গত তোমাদের বলবো ₹89 এবং ₹159 এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা মেম্বারশিপ নিতে পারো এবং মেম্বারশিপ নেবার পর পেমেন্ট করতে অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ অনেকেই আমাকে বলছো যে ইউটিউবে পেমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের বলবো যাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড যাদের রয়েছে তারা পেমেন্ট করতে পারবে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে, আর না হলে গুগল পে থেকে পেমেন্ট হচ্ছে, কারণ অনেকেই করেছে গুগল পে, ফোনপে, পাশাপাশি পেটিএম থেকেও কিন্তু পেমেন্ট হচ্ছে। তাই যারা মেম্বারশিপ নাওনি তারা অবশ্যই মেম্বারশিপ নেবে। গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলি এখন থেকেই তোমরা রেডি করবে এবং ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় যে তোমাদের কোয়ারিজ রয়েছে এই রিগার্ডিং আমার ভিডিও এর পরবর্তী ক্ষেত্রে আরও অনেক আসতে চলেছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও